সৌদি স্টাইলে একটু একামত শোনায় দিলাম। আমরা তো দুই বাক্যে বলি, আর এক বাক্যেই বলে। আমার প্রশ্ন করেছেন, সৌদি আরবের একামত বা একবার উচ্চারণ করে দেশে দুইবার উচ্চারণ করে, কোনটা সঠিক? একবার করে একামত দিতে হবে। হাদিসটি পড়ে শোনায় আপনাদের। এটা হচ্ছে সহিহ মুসলিম। একামত একবার করে দিলেও হবে, দুইবার করে দিলেও হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে একটা বিষয় নিয়ে আলেমদের মতামত শুনবো যে নামাজের শুরুতে যে একামত দিয়ে থাকি আমরা, এটা এক বাক্যে বলতে হবে না জোড়ায় জোড়ায় বাক্যে বলতে হবে। এই ব্যাপারে আমরা দলিল সহ জানবো এবং কাবা ঘরে কিভাবে একামত দেওয়া হয় সেটাও আমরা সরাসরি দেখবো। এবং আমিও কয়েকটা হাদিস স্ক্রিনশট নিয়ে এসেছি আপনাদের মাঝে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। চলুন ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্যগুলো শুনে আসি। আমাদের মাঝে আজকে থাকছেন শায়েখ আহমদুল্লাহ, মোখলেসুর রহমান মাদানী, রেজাউল করিম আবরার, মিজানুর রহমান আজহারি। চলুন তাদের বক্তব্যগুলো শুনে আসি। কোনটা উত্তম, একবার করে দেওয়া উত্তম না দুইবার করে দেওয়া উত্তম, এটা আমরা আজকে জেনে নেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডবল করে আযান দেওয়ার আদেশ দেওয়া হতো আর একবার করে ইকামত দেওয়া হতো। সামনে যে হাদিসে ইকামত কিভাবে দিবে সেটা বলা আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একবার হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যেভাবে দিন। এরপরে বলছে জাদা ইয়াহইয়া ফি হাদিসিহি, এই ইয়াহইয়া যিনি বর্ণনা করেছেন হাদিসটি, উনি আরেকটা শব্দ উল্লেখ করেছেন এখানে, বলছেন ফাকালা ইল্লাল ইকামা। বুখারীর মধ্যে স্পষ্ট হাদিস আছে ইল্লা কাদ কামাতিস সালাহ, শুধু কাদ কামাতিস সালাহ ডবল বলতেন, বাকি সবগুলো একবার করে বলতেন। এই ইকামত কোথায় পেলাম? বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, আবু দাউদের মধ্যে আছে, নাসাইর মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে আছে। এই হাদিস মোট কয়টা আছে বললাম? 18টা হাদিস আছে। পেয়েছেন ভাই? দুইবার ইকামতের হাদিস হয়তো কালকে এসে একজন হুজুর আপনাকে দেখাবে। কি ভাই, এই লাগে শুনবেন না? আপনাদের দরকার নাই? হ্যাঁ, দরকার না থাকলে বলবো না। আচ্ছা, এই হলো সহিহ মুসলিম দেখালাম আপনাদের। কালকে এসে আপনাকে একটা হাদিস দেখাবে। আবু মাহদুরা একজন সাহাবী খেলাধুলা করছেন, ছোট বাচ্চা, বাচ্চাদের সাথে খেলাধুলা করছেন। ও আযান দিচ্ছে বা গান গাইতেছে বা কিছু করছে, কণ্ঠটা খুব সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, এইদিকে আসো। এখন কিন্তু মুসলমান হয়নি, ও কাফেরই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শিক্ষা দিচ্ছে যে আযান দিবা তুমি। আযান যেভাবে দেয় এভাবে শিক্ষা দেওয়ার পরে বললেন যে ইকামতও এভাবে দিবা, ঠিক আছে? ওইখানের মধ্যে আরেকটা শিক্ষা দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযানে কয়বার বলি আমরা? দুইবার। ওকে শিখিয়ে দিয়েছেন তুমি 4বার বলবা। মানে এখনো মুসলমান হয়নি, এর ঈমান ঠিক করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4বার দিবা। এই হাদিসের মধ্যে বলছে আছে ইকামত ওইরূপই একটা হাদিস। যদি এই হাদিস দলিল দেখাইতে চাই সহিহ মুসলিম থেকে, তাহলে বলতে হবে হুজুর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও 4বার বলতে হবে আপনাকে। আপনি একই হাদিসের একটা নেবেন আরেকটা নেবেন না, এটা কি মুসলমানদের কাজ না মুনাফিকদের কাজ? আমি কি বুঝতে পারলাম? তাহলে স্পষ্ট হয়ে গেল এই হাদিস তাদের দলিল না, এটা আমাদেরই দলিল। আরেকটা হাদিস দেখাবে আপনার, সম্ভবত তিরমিজিতে আছে না আবু দাউদে, আবু মাহদুরার এই হাদিসটি। ওখানে আপনার আবু মাহদুরার যে হাদিসটি বর্ণনা করা হয়েছে, ওখানে আযানটাকে এভাবে ইকামতটাকে শিখেছে। হ্যাঁ, ইকামতটাকে আযানকে এভাবে শিখাইছেন তাকে। একটা হচ্ছে শিক্ষা দেওয়া, একটা হচ্ছে ছাত্রকে শিক্ষা দেওয়া, আর একটা হচ্ছে আজীবন আমল করা। কোনটা গ্রহণযোগ্য বলেন তো? যেটা গ্রহণযোগ্য, এই মসজিদে যে আযানটা হবে এটাই হচ্ছে গ্রহণযোগ্য। আর আমি একদিন এসে একজনকে শিক্ষা দিলাম যে এভাবে এভাবে তুমি বলো, ঠিক আছে? এটা হলো শিক্ষা দেওয়া। যেহেতু টাইম নাই, একদিন এই সময়খানে তাকে শিক্ষা দেওয়ার সময়, সুতরাং ঝামেলা না করে বলছে তুমি এভাবে আযান দিও। এখানে হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তুমি আযান এভাবে দিও, মানে একবার একবার করে বলিও। অথবা সাহাবী বা যাই, ওটা আমার দরকার নেই মন্তব্য করার। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান যেটা শিখিয়েছেন, যেটা করাইছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেটা আজীবন চালু ছিল, সেটা হচ্ছে একবার একবার করে, যেটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব হাদিসের কিতাবে আছে। তাহলে গ্রহণযোগ্য কোনটা? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সারা জীবন যে আযান হয়েছে, চোখের সামনে যেটা হয়েছে, ওটাই হচ্ছে আসল আযান, ওটাই হচ্ছে আসলে ইকামা। সুতরাং এটাই গ্রহণযোগ্যতা পাবে। আর আজ পর্যন্ত এই আমলটি মক্কা আর মদিনাতে এখন আছে, বলেন আলহামদুলিল্লাহ।
দেখছেন, হাদিসের সাথে মিল, আপনার সাথে মিল, মক্কা মদিনার সাথে মিল। 1400 বছর পরও এই যে আপনার কি গ্রাম এটা, পুটিহার গ্রামের মানুষের আমলের সাথে মক্কা মদিনা এক কথা, গোটা আরবিতে যারা কথা বলে তাদের একামতের সাথে হুবাহু মিল। মক্কা মদিনার মানুষের একামত সঠিক হবে না এই দেশের বাঙালি যারা জর্দা খেতে খেতে, হারাম খেতে খেতে মুখটাই বাদ করে দিয়েছে, ওদের কথা ঠিক হবে? বলেন। দেখেন, এখানে মোখলেস বিন এরশাদ মাদানী বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন একবার করে একামত, দুইবার করে আজান দেওয়া হতো। সেই হাদিসটা কোথায় আছে আমি আপনাদেরকে হাদিসটা দেখাই। এবং তিনি দাবি করলেন যে মক্কা মদিনায় এখনো একবার করে একামত, দুইবার করে আজান দেওয়া হয়। আমরা মক্কা মদিনার একামত দেখবো, মিজানুর রহমান আজহারী মতামত শুনবো। এর আগে দেখুন যে মুখলেস বিন এরশাদ মাদানী যে হাদিসগুলো দেখালেন, সেই দুইটা হাদিস আপনাদেরকে দেখায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আজান দুইবার করে এবং একামত একবার করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই হাদিসটি রয়েছে 584 নাসাই। এই হাদিসটা দেখেন নাসাইতে আছে, বুখারীতে আছে, মুসলিম শরীফে রয়েছে। আপনার বুখারী, মুসলিম প্রায় প্রত্যেকটা গ্রন্থে হাদিসটা রয়েছে যে আজান দুইবার করে, একামত একবার করে। এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজান দুইবার করে এবং একামত ছিল একবার করে, তবে কাদকা মাতিস সালা দুইবার ছিল। 584, এটা আবু দাউদের হাদিস। আপনারা বাংলা মিশকাতের দ্বিতীয় খণ্ডের 192 নম্বর পৃষ্ঠা, 592 নম্বর হাদিস। দেখুন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা যুগ দুইবার করে আজান, একবার করে একামত, শুধু কাদকা মাতিস সালা দুইবার করে বলা হতো। তাহলে স্পষ্ট হয়ে গেল হাদিস থেকে। আর দুই একটা হাদিস পাওয়া যায় যে আবু মাহাজুরে একজন বালককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেই হিসাবেও জায়েজ আছে। কিন্তু আমরা আলেমদের আরো মতামত শুনবো। শাইখ আহমদুল্লাহ, রেজাউল করিম আবরার, মিজানুর রহমান আজহারী, তাদের বক্তব্য শুনে আসবো তারা কি বলে। আমার প্রশ্ন করেছেন সৌদি আরবের একামত বা একবার উচ্চারণ করে দেশে দুইবার উচ্চারণ করে, কোনটা সঠিক? আসাদুজ্জামান, দুইটাই সঠিক। সহিহ মুসলিমে দুইটাই হাদিস আছে, একবার এবং দুইবার, দুটো রকম হাদিসই সহিহ মুসলিমেই বর্ণিত হয়েছে বিশুদ্ধভাবে। অতএব দুইটাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। সঞ্জিদা আফরিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আজান না একামত দে, আজান দুইবার করে দে। একামত দে একবার, একামত একবার করে দিলেও হবে, দুইবার করে দিলেও হবে। মেন জিনিস বুঝবা, একবার আজানের হাদিসে বুখারীতে আছে, দুইবার আজানের হাদিসে বুখারীতে আছে। এখানে মূল সমস্যাটা কোথায়? ইবতালুস সুন্নাহ বিস সুন্নাহ। যে এলাকায় এক সুন্নাহ প্রচলিত, এই এলাকাতে এসে আরেক সুন্নাহর দাওয়াত দেওয়া বেদাত। সাহাবা একরামের উসুল না। এই এলাকার মানুষ ফিকহে হানাফিরা ফলো করে দুইবার দেয়, সুতরাং এখানে এসে একবার দেওয়া বেদাত, এখানে দুইবারই দিতে হবে। দেখেন রেজাউল করিম আমরা কি বললেন যে এই এলাকায় নাকি একবার করে একামত দেওয়া যাবে না, এটা বেদাত হবে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন একবার করে একামত দিয়েছেন। আবু দাউদের হাদিস, যেটা আপনাদেরকে দেখালাম বাংলা মিশকাতের 592 নম্বর হাদিস। ইবনে ওমর বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা যুগই ছিল আজান দুইবার করে, একামত একবার করে। আর রেজাউল করিম আপনারা কি বললেন যে এই এলাকায় নাকি দুইবার করে দেওয়া চালু রয়েছে দেখে আর একবার করে দেওয়া যাবে না, এটা বেদাত হবে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখনো মক্কা মদিনায় যে একবার করে একামত দেওয়া হয় সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। মিজানুর রহমান আজহারী কি বলে আমরা সেটা দেখি। আমাদের ইমাম সাহেবরা কিবলামুখী, আর পিছন থেকে একামত দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة, الله أكبر الله أكبر لا إله إلا الله, الله أكبر। সৌদি স্টাইলে একটু একামত শোনায় দিলাম। আমরা তো দুই বাক্যে বলি, আর এক বাক্যেই বলে। ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়ায় আর মুয়াজ্জিন একামত দেয়। ওমরের সুন্নাত, বিশ্বনবীর সুন্নাত এটা ছিল না। ওমরে ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়াতেন। ওমরে ফারুকের হাতে থাকতো একটা লাঠি, যার কাতার বাঁকা, লাঠির দিয়ে পায়ের উপরে বাড়ি আছে না নাই? এইরকম বাড়ি মেরে মেরে যদি সোজা করা যেত, কাতারে গ্যাপ থাকতো না। বিশ্বনবী বলতেন ওয়াসাদুল খালাল, হাযু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, এইটার সাথে ওইটা মিলাও। এই সাহাবী
তার কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর ডান পায়ের সাথে ওই সাহাবীর বাম পা, এই সাহাবীর বাম পায়ের সাথে ওই সাহাবীর ডান পা। বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। নবীর কেউ অ্যাটাক করতে আসলে ওজন আধা ঘন্টা লাগে এই প্রাচীর ভাঙ্গা আসতে। জোরে কোন ঠিক কি না? দেখেন মিজানুর রহমান আজহারী আমাদেরকে সুন্দর করে শিক্ষা দিলেন যে একামত কিভাবে সৌদি আরব বা মক্কা মদিনায় দেওয়া হয়, সেটা আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা দিলেন। কাতার সোজা করার ব্যাপারটাও আমাদেরকে বললেন। এখন আমরা কাবা ঘরের এক ওয়াক্ত সালাতের একামতের ভিডিওটা দেখে আসি। সরাসরি আপনারা দেখলেন কাবা ঘরে কিভাবে একামত দেওয়া হয়। আমি ভিডিও এখানে চুরি করিনি। আপনি আজকেই টিভিতে যদি দেখেন, যেসব চ্যানেলে কাবা ঘরের লাইভ দেখানো হয় সেগুলোতে আপনারা দেখতে পারেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে ইমামতি করলেন এখনো সেই সুন্নাত এখনো সেখানে চালু রয়েছে। দেখেন আবু মাহজুরার যে ঘটনা, একটা হাদিসই পাওয়া যায়, মুসলিম শরীফে রয়েছে, আবু দাউদ শরীফে আরেকটা রয়েছে। আর একবার করে একামত দেওয়ার হাদিস 18টি, যেটা মুখলেস বিন এরশাদ মাদানী আমাদেরকে বললেন। দেখুন আমরা পোলাও থাকতে পান্তা ভাত থাকতে রাজি নই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন একবার করে একামত দিয়েছেন, দুইবার করে একামত দিয়েছেন, তাহলে আমরা কেন দুইবার করে একামত দিব? কেন? তুই একটা হাদিসে একজন বালককে শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যদি আপনারা ওই হাদিসটা গ্রহণ করেন, সেই হাদিসে তো রয়েছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 4 বার করে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 4 বার করে, আপনারা তা দেন না কেন? দেখেন ওই হাদিসটা আপনাদের জন্য দলিল নয়। তো যদি আপনারা দুইটাই গ্রহণ করেন তাহলে দুইটাই দেন। সারা জীবন আপনি আজীবন একটার উপর আমল করলেন কেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন একবার করে একামত দিয়েছেন, একজন সাহাবীকে 2 বার করে শিক্ষা দিয়েছেন, তো দুটাই আমল করেন, একটা আমল কেন করবেন? তো এই ব্যাপারে আর দুই একটা হাদিস আপনাদেরকে দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব। দেখেন সহিহ মুসলিমের 737 নম্বর হাদিস, আযান অধ্যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, বিলালকে আযানের শব্দ জোর সংখ্যায় এবং একামতের শব্দ বেজোর সংখ্যায় বলার নির্দেশ দেওয়া হয়েছে। ইয়াহইয়া তার বর্ণনায় ইবনে উলাইয়ার সূত্রে বলেছেন, তিনি আইয়ুবের কাছে হাদিস বর্ণনা করলে তিনি বলেন কিন্তু কাদকামাতিস সালাত 2 বার বলতে হবে। দেখেন স্পষ্ট হাদিস, স্পষ্ট। আর কি লাগে বলেন? আপনার বুখারী থেকে একটা হাদিস দেখায়, বুখারী আযান অধ্যায়, বুখারীর আযান অধ্যায়, ইসলামিক ফাউন্ডেশন 394 নম্বর অনুচ্ছেদ 578 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযানের শব্দ 2 বার করে কাদকা মাতিস সালা ব্যতীত ইকামতের শব্দগুলো বেজোর করে বলার নির্দেশ দেওয়া হয়েছিল। স্পষ্ট হাদিস। কয়েকটা হাদিস, 18টি হাদিস রয়েছে এইসব হাদিস গ্রন্থে। আর 2-1টা হাদিস ওই আবু মাহজুরার হাদিসটা, একটাই হাদিস আবু মাহজুরা ওই সাহাবীর থেকে। তো যদি ওটাও আপনারা আমল করেন, তো দুটোই আমল করেন, শুধু একটা আমল কেন করবেন আপনারা? আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। একবার করে দেওয়াটাই উত্তম, অতি উত্তম। এটা জায়েজ না জায়েজের ফতোয়া নয়, উত্তম আর অনুত্তমের ফতোয়া। আল্লাহ আমাদেরকে সঠিক জিনিস বোঝার মতো জ্ঞান দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।